ডক্টর রাশেদা রৌনক খান, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনি তো আপনার পেশাগত বিষয় নিয়ে অনেক ব্যস্ত এবং সফল একজন মানুষ। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতি এই যে ভালোবাসা বা তাদেরকে নিয়ে কাজ করার এই যে অনুপ্রেরণা, এটা কোথা থেকে আসলো? আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একটি অনুষ্ঠান আপনি করে যাচ্ছেন অনেক বছর ধরে, এবং এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের জায়গাগুলো যত আমরা তৈরি করতে পারবো, সমাজে আসলে মানুষের ভেতরে সচেতনতা তৈরি হবে এই স্পেশাল চাইল্ডদের নিয়ে। আমার আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে, আমি যখন আমেরিকায় পিএইচডি করতে যাই তার কিছুদিন আগে আমি একটা ডকুমেন্টারি করার চিন্তা ভাবনা করছিলাম। স্টুডেন্ট লাইফ থেকে ভিজুয়াল অ্যানথ্রোপোলজির প্রতি আমার এক ধরনের আগ্রহ ছিল। আমি পড়াতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিজুয়াল অ্যানথ্রোপোলজিতে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে স্পেশাল চাইল্ডদের নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করব। ওই ডকুমেন্টারিটা তৈরি করতে গিয়ে আমার বিভিন্ন স্পেশাল চাইল্ডদের মা বাবার সাথে বিভিন্ন স্কুল ঘোরা হয়েছিল। তখন আমার মনে হয়েছে যে কিভাবে আমরা সমাজে যেভাবে বলি যে তাদের প্রতি সচেতন হওয়া, তাদের প্রতি মানবিক হওয়া, কিন্তু স্কুলগুলোতে গেলে তাদের প্রতি মানবিকতা দেখা যায় না। সাধারণ নর্মাল যে স্কুলগুলো আছে সেখানে একটু যদি স্পেশাল চাইল্ড হয় একদম মিনিমাম লেভেলের, তাদেরকে এন্ট্রি নিতে চায় না। ওই জায়গাগুলোই আমাকে আসলে আগ্রহী করে তুলেছে তাদের সম্পর্কে জানার, তাদের নিয়ে কাজ করার, তাদের কাছাকাছি একটু যাবার। যখন তাদের সাথে মিশলেন, তাদেরকে জানলেন, সেই সময়কার অনুভূতিটা জানতে চাই। স্পেশাল চাইল্ড কেন বলা হয়? স্পেশাল নানানভাবে, তার হয়তো একটা দিক নাই, আরেকটা দিক এত চমৎকারভাবে আছে যেটা আপনাকে মুগ্ধ করবে। হ্যাঁ, যেমন তারা যেভাবে টাচ করে, বা অনেক দিন পর একজন কাউকে পেলো কাছের, তাকে মায়া করছে, এই টাচটা কিন্তু অনেক বাচ্চা নর্মালি করে না। তারা যেভাবে কথা বলে, যারা কথা বলতে পারে, যে আই কন্ট্যাক্টটা করে, সেটা খুব মায়াবী হয়, স্পেশাল হয়। কিংবা কেউ যদি খুব ভালো ম্যাথে হয়, সেই বাচ্চাটা যেভাবে ম্যাথ বলতে থাকবে বা কোনো একটা বিষয়ে তার যে পারদর্শিতা আছে সেটাকে সে যখন ফ্লারিশ করে আপনার সামনে, আপনার কিন্তু একটা মুগ্ধতা কাজ করবে। যেটা আমাদের যে সমাজে আমরা যে বাচ্চাদেরকে দেখতে পাই সারাক্ষণ ডিভাইস নিয়ে থাকে, সারাক্ষণ একটা তাদের একটা নিজস্ব জগৎ গড়ে তোলে, যেখানে তারা আসলে অন্য মানুষদের সাথে মিশতে চায় না। একটা ফোবিয়া বলেন, নিজের থেকে অ্যালিয়েনেশন বলেন, যে কারণেই হোক মিশতে চায় না, এটা কিন্তু তাদের ভেতরে নাই। তারা মানুষজনের সাথে কথা বলতে চায়, মিশতে চায়, তারা আদরটা চায়। হ্যাঁ, এই জায়গাগুলো এক ধরনের আগ্রহ তৈরি করে, এক ধরনের মানবিকতার হাতছানি দেয়। কিন্তু তারা কিন্তু আমাদেরকে অনেক স্পেশালি ডাকে যে আমাকে একটু দেখো, আমাকে একটু, আমার সাথে একটু কথা বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। এই জায়গাগুলো খুব স্পর্শকাতর, এই জায়গাগুলো ভালোবাসার, এই জায়গাগুলো মমত্বের। এই মমত্বের জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি না, তখন তাদের ভেতরে যে স্পেশালিটি আছে, তাদের ভেতরেও যে বিশেষত্ব আছে, তাদের ভেতরেও যে মাধুর্য আছে, তাদের ভেতরেও যে অনেক কিছু জানার এবং বোঝার আছে, সেটাও কিন্তু আমরা শিখতে পারি। ওই জায়গাগুলোই আমাকে টানে। সবচেয়ে বেশি যেটা টানে আপা, সেটা হচ্ছে তাদের সাথে মিশলে আল্লাহর সৃষ্টি বা ভগবান, ঈশ্বর যেটাই বলি, তারা যে একটা ব্লেসিং, এটা বোঝা যায়। এই ব্লেসিংটা নিতে পারাটার একটা আনন্দ আছে, সেটাই আপনি ফিল করেছেন সেটা।